সৌদি আরবে যাদের আকামা নাই বা বিভিন্ন কাজ পাচ্ছে না, তারাও কিন্তু কফলা হয়ে এই কাজগুলো করার জন্য চেষ্টা করতেছে। তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনি হাঙ্গারে কাজ করবেন নাকি জায়েজে কাজ করবেন নাকি টুইয়েতে কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। বন্ধুরা, সৌদি আরবে খুবই জনপ্রিয় একটা কোম্পানি হচ্ছে হাঙ্গার স্টেশন, মানে ফুড ডেলিভারি কোম্পানি। অনেকগুলা ফুড ডেলিভারি আছে, অনেকে আসার জন্য খুব আগ্রহ করতেছে আমি কোন কাজে আসলে আমার জন্য বেশি ভালো হবে। তো সৌদি আরবে যাদের আকামা নাই বা বিভিন্ন কাজ পাচ্ছে না, তারাও কিন্তু কফলা হয়ে এই কাজগুলো করার জন্য চেষ্টা করতেছে। তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনি হাঙ্গারে কাজ করবেন নাকি জায়েজে কাজ করবেন নাকি টুইয়েতে কাজ করবেন নাকি আরো আদার্স অনেকগুলা কোম্পানি আছে, কোন কোম্পানিতে কাজ করলে আপনার জন্য বেশি সুবিধা হবে এবং এদের সুবিধাগুলা কেমন, স্যালারি কেমন, কিরকম পরিশ্রম করতে হয়, কিভাবে কাজ করলে টাকা ইনকাম করা যায়, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন আপনাদেরকে সরাসরি কথা বলবো যে এই হাঙ্গার স্টেশনে কাজ করতেছে যে ভাই, ওনার সাথে ওনার মুখ থেকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করবো। বন্ধুরা, আপনারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। যারা ফুড ডেলিভারি কাজ করবেন বা চিন্তা করতেছেন ফুড ডেলিভারি কাজ করবো বা দেশ থেকে ফুড ডেলিভারি কাজে আসবেন, তারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমরা এখন সরাসরি এক ভাইয়ের সাথে কথা বলবো। উনি ফুড ডেলিভারিতে দীর্ঘদিন যাবত কাজ করতেছে। উনি ওনার অভিজ্ঞতাটা বললে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক ভাই আছে, উনি বাংলাদেশ থেকে আসছে সৌদি আরব অনেক আগে আসার পরে বিভিন্ন কাজ করছে, কাজ করার পরে এখন হাঙ্গার স্টেশনে কাজ করতেছে। তো হাঙ্গার স্টেশন যে সময় থেকে ওনারা শুরু করছে, তখন থেকে সিস্টেম গুলা ছিল একরকম। ভাই, আপনারা যখন হাঙ্গার স্টেশনে কাজ করতেছিলেন তখনকার সিস্টেমটা কেমন ছিল? তখনকার সিস্টেম অনেক ভালো ছিল। প্রথম প্রথম যারা কাজ করছে তারা কিন্তু প্রতি মাসে প্রায় 8,000 9,000 রিয়াল পর্যন্ত বেতন উঠাইতে পারছে, কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই ডাউন হয়ে গেছে, যেহেতু অনেক রাইডার অনেক বেশি হয়ে গেছে। প্রতিটা কোম্পানিতে প্রায় 150 200 করে রাইডার আছে। এর কারণে এখন অনেক সমস্যা হইতেছে। যখনই আমরা শিপ নিতে যাই তখনই দেখা যায় শিপ পাওয়া যায় না। তারপর একটু ছোটখাটো কোনো ইস্যু নিয়ে 2 দিনের জন্য সাসপেন্ড করে দেয়, 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয়। এগুলোর কারণে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ করা অনেক কষ্টকর হয়ে যায়। তারপরেও যখন টার্গেট করতে যাই দেখা যায় আমরা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে। আগে কিন্তু 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করলে অনেক সময় 20টা অর্ডার মারা যেত কোনো ইস্যু ছাড়াই, কিন্তু এখন এটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। দেখেন আমাদের এখানেও অনেকগুলা রাইডার মানে নতুন সংযুক্ত হবে, এর কারণে অনেকগুলা গাড়ি অলরেডি কেনা হয়ে গেছে। তো এখানে কিন্তু আরো 2 4 6 আরো প্রায় 10 জনের মতো আছে নতুন রাইডার, তারাও কিন্তু আমাদের কোম্পানিতে আসতেছে। তো সবকিছু প্রায় রেডি। তো এখন ওরা কিন্তু মাঠে নামবে কয়েকদিনের মধ্যে হয়তো। আচ্ছা, আপনারা ভাইয়ের কাছ থেকে যে বাস্তব অভিজ্ঞতাটা পেলেন, আমি আপনাদেরকে আমার আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে ভাই, হাঙ্গার স্টেশনের আগে ছিল একরকম সিস্টেম, এখন প্রত্যেকটা দিন মানে ডে বাই ডে তাদের রুলস রেগুলার পরিবর্তন হচ্ছে। আপনারা যারা নতুন আসবেন বা নতুন এই কাজে নামার জন্য চিন্তা করতেছেন, তারা একটু ভেবে চিন্তে ক্লিয়ার একটা অভিজ্ঞতা নিয়ে নামার জন্য চেষ্টা করবেন। আমি চাই না কোনো ভাই এসে কান্নাকাটি করুক, আমি চাই না কোনো ভাই এসে বিপদে পড়ুক। হ্যাঁ, এখানে হাই স্যালারি কামানো যায়, বেশি টাকা ইনকাম করা যায়, তবে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। ভাই বলছে যে শুনছেন যে 18 ঘন্টা কিন্তু আপনাকে এখানে সার্ভিস দিতে হবে, মানে কাজ করতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনি যদি 18 ঘন্টায় কাজ করেন তাহলে কেমনে সম্ভব? আগে ভাইয়েরা কাজ করতো 10 থেকে 11 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টা কাজ করে তারা কিন্তু তাদের অর্ডার কমপ্লিট করে ফেলতে পারতো। মাসে 400 একটা মানে টার্গেট ছিল। মাসে যে 400 একটা টার্গেট ছিল, ওটা তো ইজি ভাবেই করা যায়। তখন একটা ইজিলি ছিল, 10 ঘন্টা ডিউটি করলে 18টা 16টা ইজিলি মারা যেত। কিন্তু এখন এমন এক পরিস্থিতি হয়েছে যে আমি এই মাসের গত মাসের আমি এমন চাপে পড়ছি যে আমি শেষের 3 দিন আমি টানা ডিউটি করা লাগছে। শেষের একদিন তো আমি টানা সম্ভবত কয় ঘন্টা ঘুমাই নাই, টোটাল ঘুমাই নাই, সম্ভবত 27 না 28 ঘন্টার টানা ডিউটি করা লাগছে, যেহেতু আমার টার্গেটটা ধরতেই হবে যে কোনো মূল্যে। তো টার্গেট যদি না ধরা যায় কিন্তু সব দিক থেকে লস। তাহলে আপনারা বুঝতে পারতেছেন ভাই কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। এই সৌদির মাটিতে প্রায় 7 বছর কাজ করতেছে, বিভিন্ন কাজ, এই কাজটা করতেছে প্রায় 1 বছরের বেশি। কিন্তু এই 1 বছর করতেছে, তাদের জন্য কি পরিমাণ পেরেশানি ভোগ করতে হচ্ছে, যারা নতুন আসতেছে তারা কেমন ভোগ করবে। আমি বলতেছি না ভাই এই কাজ একেবারে খারাপ, আমি বলতেছি আপনারা ভেবে চিনতে আসার জন্য চেষ্টা করেন। আরেকটা জিনিস দর্শকদের জানা উচিত যে আসলে আমি এখানে আসছি 2017 সালে, সৌদি আরব আসছি 2017 সালে। আসার পরে অনেক ধরনের কাজ করছি, ওয়েল্ডিং এর কাজ, তারপরে শেফ হিসেবে আমি প্রায়
3.5 বছর কাজ করেছি, সে হিসেবে তেমন একটা সুবিধা করতে পারি নাই। এর জন্য আমি শেষমেশ এই জায়গাটা অনেক ভালো দেখছিলাম, এখানে অনেক টাকা পয়সা ইনকাম করার সুযোগ সুবিধা ছিল। এই জন্য আমি ওইখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে এই কোম্পানিতে ঢুকছি। এই কোম্পানিতে ঢোকার পরে প্রথম কয়েক মাস মোটামুটি, আমি যেহেতু শেষের দিকে ঢুকছি তখন তেমন একটা সুবিধা করতে পারি না। আমার আগে যারা ঢুকছে দেখা যায় কি ওরা এক মাসে 9,000 10,000 রিয়াল ইজিলি কামাইতে পারছে। যারা বাইরে থেকে কাজ করছে তাদের তো আরো হাই স্যালারি ছিল। তো তারা দেখা যাচ্ছে কি এমনও সময় গেছে 6 থেকে 7 ঘন্টা ডিউটি করে 300 টাকা 300 রিয়াল পকেটে নিয়ে রুমে চলে গেছে, কয় যে আর ডিউটি করা লাগবে না, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু এখন বর্তমান অনেক ক্রাইসিস চলতেছে এই পেশাটাতে। তো একটু ভেবে চিন্তে আসার চিন্তা করবেন। হ্যাঁ, বাংলাদেশে এভেলেবেল এজেন্সি গুলা তারা বলতেছে ওখানে গেলে আপনি কাজ করতে পারবেন, গেলে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এজেন্সি গুলা বলতেছে ভাই যারা বিচার ব্যবসা করে বা সোজা কথা আদম ব্যবসা করে ভাই, এদের মনুষ্যত্বের কিছু গ্যাপ আছে। ভালো আছে, ভালো নাই যে তা না, ভালো না থাকলে কিন্তু লোকেরা আসতে পারতো না, কাজ করতে পারতো না। তো আপনারা যে এজেন্সি গুলোর মাধ্যমে আসবেন আমি এইটুকুই সাজেশন করব, ভালো কোনো এজেন্সি ধরে আসবেন যেখানে আপনার সাথে দেশে এক কথা হচ্ছে, এখানে এসে যেন সেম কথাটাই হয়। কারণ হচ্ছে আপনাকে দেশে বলবে এক কথা, এখানে আসে বলবে আরেক কথা। এরকম পেরেশানি নেওয়ার দরকার নাই, ভেবে চিন্তে আসার জন্য চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো নেক্সট টপিকে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব এই ফুড ডেলিভারির। কারণ হচ্ছে এই ফুড ডেলিভারিতে অনেকেই ঝুঁকতেছে, আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।